জান্নাত শুধু মুমিন পাবে এবং সেই জান্নাতটা আল্লাহ বিনা হিসাবে দিতে চান। আর বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য গুনাহমুক্ত জীবন লাগবে, পীর হওয়া শর্ত না। আল্লাহ কি বলেন? আমাকে ভয় করো, মুসলমান হইয়া মরো। পীর হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া কবরে আসো বলেন নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হইয়া কবরে আসিও না বলে নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া আসবা না। মুসলমান কারে কয়? এখানে তো সব আমরা মুসলমান। কি ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জবাব দিয়েন, আমরা এখানে সবাই মুসলমান না? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না এক? সন্দেহ নাই তো? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায়বেলা কাফনের সংখ্যাও আপনাদেরও 3 কাফন, আমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার আলাদা না কালারও এক? কি কালার? কবরের সাইজ একটু কম বেশি হবে না, তাও এক। কবরের প্রশ্ন কয়টা? 3টা। আমারটা আলাদা, আপনারটা অন্যরকম না এক? এক। কত বড় কঠিন কথা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরসি এক, কাফন এক, কালার এক, কবরও এক, প্রশ্নও কি? তা আপনাদের বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, জান্নাত জাহান্নাম বুঝে না, তাদেরকে। ওই পঞ্চগড়ে যাব যাদেরকে টাকা দিয়া কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে মুসলমানকে টাকা দিয়া, টাকার লোভ দেখায়, বাড়িঘর উঠায় দেওয়ার লোভ দেখায় খ্রিস্টান বানায়। আপনাকে বয়ান করব কেন? আবার সে বয়ান করতে গিয়েও তো ফলাফল পাইতেছি না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এক আল্লাহর গোলাম, এক কাবা, এক কোরআন, এক হাদিস। পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি রাখতে চাই, আপনি রাখতে চান না, আমি টুপি খুললে লজ্জা পাই আর আপনি টুপি দিলে লজ্জা পান। আপনার ঈমান কত তাজা! আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনারা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু ভাবেন না? বয়ান তো শুনছেন, জানেন, একটু ভাবেন, একটু বুঝেন যে আসলেই তো আল্লাহ এক, নবী এক, আমাকে পোশাক এক হবে না কেন? আপনাকে আলাদা পোশাকের বয়ান দিতে হবে কেন? আপনার আমার আল্লাহ এক, ইসলাম এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? নামাজের জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আল্লাহ কয় মুসলমান হইয়া মর। বুঝা গেল দাবি করি মুসলমান, আসলে মুসলমান হতে পারি। মুসলমান শব্দের মূল ধাতু ইসলাম থেকে। ইসলাম শব্দের অর্থ গরদান, নেহাদান, বতাআত। বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। বহু বচনে মুসলমান। আত্মসমর্পণ করবে আল্লাহ, তোমার পথ আমার পথ, তোমার মতটাই আমার মত, আমার ব্যক্তিগত কোনো পথও নাই, কোনো মতও নাই, কোনো ডিজাইন নাই, তোমার রং আমার রং। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। এখন যদি কেউ মনে মনে ভাবে না আল্লাহর রঙে রং লাগানো যায় না, সে মানুষ, মুসলমান হতে পারে নাই। আল্লাহ কয় মুসলমান হইয়া আসো। তোমার মধ্যে কিবির আছে, অহংকার, তোমার ভেতরে হিংসা। তুমি নিজেরে ভালো মনে করো, অন্যকে খারাপ মনে করো, নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো,
অন্যের ভালো তুমি পছন্দ করো না, এটাও কবিরা গুনাহ। যা কিছু করো মানুষকে দেখাবার জন্য করো, এটাও রিয়া, কবিরা গুনাহ। নিজেরে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ। গুনায় গুনায় ভরপুর জীবন। এজন্য বয়ান মজা লাগে না। বয়ান একটা পরিচ্ছন্ন বোতলের মধ্যে যদি আপনি মধু নেন, ওই মধু আপনি পান করতে স্বাদ লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু একটা সয়াবিন তেলের বোতলের মধ্যে আপনি সয়াবিন ফেলায় যদি মধু নেন, মধুর মজাটা কি ভালো লাগবে না একটু খারাপ হবে? খারাপ। এটাই স্বাভাবিক। ইসলাম তো পবিত্র। তো আপনার গুনার কারণে আপনার কাছে ভালো লাগে না। একজনে চোখে চশমা লাগাইছে, গ্লাসগুলো কালো, তো প্যান্ডেলে ঢুইকে বলে, ভাই কেয়ামত হইল কেন? বলে পুরা প্যান্ডেল কালো কেন, বাতি কালো কেন, মানুষ কালো কেন? বলে আরে প্যান্ডেল ঠিক আছে, বাতি ঠিক আছে, মানুষ ঠিক আছে, তোর চোখে আল্লাহর গজব লাগছে, তোর চোখের চিকিৎসা কর, গ্লাসের কালার পাল্টাও। ইসলাম ভালো না খারাপ? নামাজ ভালো না খারাপ? দাড়ি ভালো না খারাপ? না যদি যুক্তি দিয়ে বলতে পারেন হাফিজ ভাই দাড়ি ভালো না, আমি দাড়ি এখন কেটে ফেলবো, বেলেট নিয়ে আসো। কোন মায়ের সন্তানের সাহস থাকলে আসো। যদি বলতে পারো নামাজ ভালো না, প্রমাণ দাও, আমি নামাজ ছেড়ে দিব। আর আমি যদি প্রমাণ দিতে পারি, তাহলে তুমি তওবা করো তাড়াতাড়ি, না হয় আজরাইল এসে গেলে উপায় নাই। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। মাস্তানি কম করছো। তোমাকে তো বড় বড় মাস্তানরা বিল্ডিং থুইয়া জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়। কিসের মাস্তানি করো? কিসের বাহাদুরি দেখাও? কিসের এত ভাব? কই ভাবওয়ালারা? চোখের সামনে দেখো, নমরুদ কই, সাদ্দাত কই, কারুন কই, ফেরাউন কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, আরো আরোরা কই। এবার কিছুদিন পরে হাওয়ায় আওয়াজ শুনবা, তুমি কই? কি তোমারে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না? তুমি যারে নিয়ে এক খাতার তলে ঘুমাও, একসাথে খাও, একসাথে চলো, সে রেডি হয়ে আছে, স্বার্থে আঘাত লাগলেই কল্লা ফালায় দেবে। এখন মানুষ মারতে কি দুশ্মন লাগে না? বন্ধু রেডি। আচ্ছা রেডি, বন্ধুরাই মারে। হাদিকে মারলো কে? দুশ্মন না বন্ধু? বন্ধু। তোমারও মারবে বন্ধু, স্বার্থে আঘাত লাগবে, তোমার বন্ধুটাকে কিনে ফেলবে। আর বাংলাদেশে তো এখন জানি পশু বিক্রি হয়, আর এখন আমার সোনার বাংলায় মানুষও বিক্রি হয়। কি আসলে ওরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। তসবিহ নিয়া টানতেছে দোয়ানুস, কবে আসবে সেই ভোটের আগের রাত, বরকতের টাইম, তাহাজ্জুদের সময়, টাকায় বিক্রি হয়ে যাব। বাজারে যাবেন আপনারা, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ভালো মানের ছাগল কিনেন 15 থেকে 20,000, ভালো মানের একটা গরু কিনেন 1 লাখ। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি হবেন বাজার দরে মাত্র 500 টাকা। তাহলে আপনার দাম ছাগলের সমানও নাই। তার মানে আপনি ছাগলের চেয়েও খারাপ, আপনি গরুর চেয়ে খারাপ, আপনি শুকরের চেয়ে খারাপ, আপনি কুত্তার চেয়ে খারাপ। দলিল, এই মেয়ে থামো, দলিল নেন। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি?
বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? তিনটা দুর্বলতার কথা এখানে উল্লেখ করেছেন আমার আল্লাহ। এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি লাগলো, আর আমার মালিক কেমন কুদরতের মালিক, এত বিশাল বড় বড় 7টা আসমান টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। যেদিন থেকে সেট করেছেন আজ পর্যন্ত নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া করবে সেদিন জমিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা গবেষণা করে করে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর মোহাব্বতে বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, কোনো মানুষ বা গায়রুল্লাহর গোলাম হবে না। আল্লাহ বলেন এই মানুষগুলোই গবেষণা করে না। দ্বিতীয়ত আমি চক্ষু দান করলাম, দেখার জন্য দেখে না। তার মানে চোখ দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, এ চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ। এরে আমার কলিজার যুবক, 40টা বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। অথচ আজকে 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ গুনার কারণেই চেহারার আলো নষ্ট হয়ে গেছে। খোদার কসম লিখে